একসময় ভাবতাম যে নায়িকা পরিমণি তিনি তার নিজেকে বেঁচে খায়। এটা ঠিক, পরিমণি তার নিজেকেই বিক্রি করে চলছে। সে চলচ্চিত্রে এসেছিল এবং এখনও আছে। সে যতগুলো চলচ্চিত্রে অভিনয় করেছে, এই চলচ্চিত্রগুলোর তাকে যে সম্মানই দেয়, এই সম্মানীগুলো যদি এক জায়গায় করে যোগ করা হয়, সে যে ধরনের লাইফ লিড করে, তাতে তার এই চলচ্চিত্রের আয় দিয়ে তার চলা সম্ভব না। এই জন্যই বলছে যে পরিমণি তার নিজেকে সে বেঁচে খায়। তো পরিমণি তো তার নিজেদেরকে বেঁচে খাই, কিন্তু পরিমণিদেরকে বা পরিমণিকে বেঁচে কীভাবে আমাদের সাংবাদিকরা খায়? 23 তারিখের আমাদের জাতীয় পত্রিকাগুলোতে এবং প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া সবগুলোতেই বেশ কিছু সংবাদ এসেছে পরিমণিকে নিয়ে। একটি পত্রিকায় সংবাদ ছেপেছে যে এইভাবে পরিমণির প্রথম স্বামী, তার নাম কি জানো, ইসমাইল হাওলাদার, তিনি রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। এটা হলো 23 তারিখের কথা। আবার 23 তারিখে অন্য আরেকটা পত্রিকা এভাবে সংবাদ ছেপেছে, দেখছেন এই ছেলেটিকে, এই ছেলেটির এই নায়ক, সে অমুক অমুক কাজ করছে, তার বাবা এই করছে, সে অমুক জায়গা থেকে লেখাপড়া করছে। এই ছবি তার ছোটোকালের ছবি বর্ণনা দিতে বড় হয়ে সব বর্ণনাগুলো দেওয়া শেষে দেখাচ্ছে এ হলো পরিমণির সাবেক স্বামী। বুঝতে পারছেন? একই দিনে আমাদের জাতীয় 2টা দৈনিকে এই ধরনের রিপোর্ট করছে। আরেকটা রিপোর্ট আছে, কিন্তু সেটা বলিনি। আরেকটা জাতীয় দৈনিকে আরেকটা রিপোর্ট করছে। সেটা কিভাবে? সেটা হলো যে পরিমণি আবার ব্যবসায় নামছে। আচ্ছা বলুন তো, পরিমণি তো ব্যবসার ভিতরেই আছে, ব্যবসা ছাড়া তা চলে কেমনে? যে কয়টা সিনেমা নাটক করে আছে তা দিয়ে কি চলে? সে কিসের ব্যবসা করে? সে অবশ্যই একটা ব্যবসা করে। সে হয়তো গার্মেন্টসের ব্যবসা করতে পারে, বিউটি পার্লারের ব্যবসা করতে পারে, যদি এগুলো আসেনি, কোনোটার নাম আমরা শুনিনি। লেদারের ব্যবসা করে, চামড়ার ব্যবসা করতে পারে, বিভিন্ন রকমের ব্যবসা, গার্মেন্টস ব্যবসা, বিভিন্ন রকমের ব্যবসা সে করতে পারে, করাটাই স্বাভাবিক। কিন্তু তার যে সিনেমা নাটক, তা দিয়ে তার যে লাইফ লিড করে তা সম্ভব না। এই জন্যই বলছে যে পরিমণি ব্যবসা করে। এখন আরেকটা পত্রিকা এই একই দিনে রিপোর্ট করছে পরিমণি ব্যবসায় নামছে। কী সেই ব্যবসা? ব্যবসাটা হলেই পরিমণির একটা বাচ্চা, আরেকটা সে পালন নিয়েছে, তার 2টা বাচ্চা। এই 2টা বাচ্চা লালন পালন করতে গিয়ে সে যত ধরনের সমস্যায় পড়েছে, যতগুলো জিনিস কিনতে হয়েছে, বিভিন্ন দোকান থেকে সে কিনেছে। এই জন্য সে এমন একটি দোকান করতে চায়, শোরুম করতে চায়, যা বাচ্চাদের জন্য একই ছাদের নিচে সব কিছু পাওয়া যাবে। যেহেতু সে ভুক্তভোগী, এই জন্য সে এমন একটি শপ তৈরি করতে চায়, সুপার শপ টাইপের মতো, যেখানে সব কিছু পাওয়া যাবে বাচ্চাদের জন্য একই ছাদের নিচে, বিভিন্ন দোকানে যাতে কিনতে না হয়। তো এটা তো একটা ভালো খবর। এই জন্যই বলছি এই দেশের সাংবাদিকরা এখন পরিমণিকে বেঁচে খাচ্ছে।